এই লাইনে মুদি দোকান আছে না? আছে? অত দূর যেতে হবে না এদিকে? আর এইদিকে আছে না, ওইদিকে না। ঠাকুরমশাই সে মারা গেছে, কি বললো শাশুড়ি বোধহয়, শাশুড়ি মা মারা গেছে, মানে শাশুড়ি ঠাকুরমশাইয়ের ছেলের দিদা, এর জন্য অনেকে পূজায় পাঠাইছে। আমি মিষ্টি দিয়ে আসলাম, ও সবে আনারস টানারস কাটছে, এর জন্য বেশিক্ষণ বসলাম না। রুটির অর্ডার দিয়েছি, যাওয়ার সময় নিয়ে যাব, কেননা পরে ভিড় হয়ে যাবে, বলেছি রেডি করে রেখে দেবা, বুঝেছ? মন মতো মিষ্টিটা পাইনি আজকে, দেখা যাক কি হয়, মানে ছিল না, শেষ হয়ে গেছে, দেখা যাক। বাড়িতে মিষ্টি আছে, তবে এই দোকানের এই মিষ্টিটা আমি ভালো খাই, এখান থেকে একটুখানি এসে নিয়ে যাবো। বললো কি সব নিতে, বিস্কুট আর কচু আমাদের পুজো দিতে না, মা বললো আজকে এখান থেকে রুটি নিয়ে আয়। বেরো, আজকে সারাদিন অনেক কাজ গেছে, আমার কোমর হাঁটু এত ব্যথা যে সিঁড়ি ভাঙতে পারছি না একটা হাঁটু, আজকে 6 বার উপর নিচ করেছে, আমার খুব ব্যথা করছে মাথা, জানো এরকম করে না আমার ব্যথা, মানে হেঁটে হেঁটে যে নেবো সেটারও ওই পাচ্ছি না, তার মধ্যে মাথার যন্ত্রণা করছে, কোমর যন্ত্রণা করছে, মিলে হলমার্ক গয়নার দোকান দেখবো তো, সোনার ইয়ে জল করতে কত টাকা নেয়। কচু আনতে ঠাকুরকে দিয়েছি, ঠাকুরের মিষ্টি কেনার সময় গরু দাঁড়িয়েছিল, গরুটার বেরোচ্ছি না, তবে জল দিয়েছে, আমি জল দিলেন কেন, আর মিষ্টির দোকান তো কি মিষ্টি খাবে, ওর জিনিস দিয়ে তো সব মিষ্টি তৈরি হচ্ছে, সবজির দোকান হয় কিছু একটা কিনে দেওয়া যায়, আর কচু হয় না রাত্রের দিকে, আমরা রাত্রের দিকে বসেও, দিনেও বসে রাতেও বসে, এখানে রাতে বসে না, এখানে সব দিনে, সবজির বাজারটা শুনশান হয়ে যায়, খুব অসুবিধা হয় জানো তো, ওই আর কি। ও এনার কাছ থেকে জিজ্ঞাসা করি তো নিয়ে আছে কিনা, ফোমগুলো আছে কিনা, ফোমগুলো কোথায় পাবো, রুটি রাখতে পারলে না, অনেক গরম থাকবে, রাতের দিকে জলটা নাহলে ভীষণ অসুবিধা হচ্ছে। ছোটবেলায় করা ছিল একদম, দেখো কোথায় এসছে, অর্ডার দিয়ে এসছে, এখন শুধু ওই মুদি নেবো, যদি ঠাকুরমশাই না হয়ে থাকে চলে যাবো, কোথায় দেরি আছে পুজো।